শিক্ষার্থী বন্ধুরা, আর ফাউন্ডেশনের পক্ষ থেকে আমি রাসেল আহমেদ আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি এই পর্বের টিউটোরিয়ালটিতে। তো আমরা গত পর্বে এই টেমপ্লেটের মার্কআপ এবং স্টাইলগুলো কমপ্লিট করে ফেলেছি। এখন আমরা যেটা দেখব যে স্লাইডার কী করে অ্যাক্টিভ করব, অর্থাৎ এটা স্লাইড হবে, এখানে বিভিন্ন ইমেজ থাকবে। তো আমরা আগে একটা ইমেজ ব্যবহার করে করব, এরপরে বাকিটা আমরা অ্যাক্টিভ করব পরবর্তীতে। তো আমরা এখানে কিন্তু স্লাইডারের জন্য অলরেডি আমি এখানে মার্কআপ নিয়ে রেখেছি, এখানে জাস্ট এটাকে ডুপ্লিকেট করেন যে আমি এখানে জাস্ট নতুন টেক্সট চেঞ্জ করে দিলাম, ইমেজটা ওটাই থাক। এখন হোম পেজ স্লাইডসকে আমি এখন জাস্ট স্লাইডার অ্যাক্টিভ করব। তো এখানে সিম্পলি আমি মেইন জেস এখানে যাব, এখানে আমি স্লাইডারটা অ্যাক্টিভ করব। আমি অলরেডি এই টেমপ্লেটের মধ্যে আউটকারেসেল অ্যাক্টিভ করে নিয়েছি, আপনার ডাউনলোড করে জাস্ট জেএস এবং সিএসএসটা কল করে নেবেন। তো এখানে হবে আইটেমস 1, এখানে লুপ ট্রু। তো আইটেমস এবং লুপ আমরা এখানে ইউজ করলাম। এখানে অটো প্লে প্রথমে আমরা ফলস রাখবো, পরে আমরা ট্রু করে দিব। এখানে ডটস, এটা ফলস, ন্যাব এটা ট্রু, আর নেভিগেশন টেক্সট হচ্ছে ন্যাব টেক্সট, এটা হচ্ছে আমাদের এইভাবে দিতে হবে। এখানে আই ক্লাস, এটা হচ্ছে এফ এ লং অ্যারো লেফট এবং রাইট, এই দুইটা আমরা ইউজ করবো এখানে। তো আমি জাস্ট এখানে কমা দিয়ে এখানে রাইট। তো আউটকারেসেল আমরা অ্যাক্টিভ করলাম। এখন আমরা এখানে গিয়ে সিম্পলি রিলোড দিব। তো রিলোড দিলে দেখা যাবে এখানে আউটকারেসেলটি অ্যাক্টিভ হয়েছে, এবং এখানে দুইটা অ্যারো দেখতে পারলে তখন বুঝবেন যে এটা আপনার আউটকারেসেল কাজ করছে। খেয়াল করেন ইমেজটা কিন্তু বড় হয়ে গেছে, যাই হোক এটাতে অসুবিধা না। এই যে আমাদের যে অ্যারোর কথা বলছিলাম, এই অ্যারো চলে আসছে এবং আমাদের নতুন টেক্সটও চলে আসছে। এটা ইমেজটা বড় হয়ে যাওয়ার কারণ হচ্ছে আউটকারেসেলে যেটা হয় যে একটা সিএসএস পাই, ওই সিএসএসটা আমরা এখানে ওভাররাইট করে দিব। আচ্ছা, তাহলে এখন আমরা যাই, এখানে হচ্ছে যে ইমেজটাকে আগে ঠিক করি, অর্থাৎ এই হচ্ছে আমাদের ইমেজ। কেউ কারণ যে 100% এটা পেয়েছে। তো আমি এখানে সিম্পলি উইডটা এখানে যেটা করব যে উইড অটো করে দিব। তো তাহলে এখানে আমরা জাস্ট এইটা নিব, নিয়ে এখানে হচ্ছে এখন যেটা করতে হবে সেটা হচ্ছে আউল আউল ক্যারোসেল, তারপরে এখানে দিব হচ্ছে আউল আইটেম উইড অটো। তাহলে আমাদের যে উইডটা দিয়েছিলাম সেই উইডটা এখানে পাচ্ছে, এখন আর কোনো অসুবিধা হবে না। আচ্ছা, তাহলে আমরা অ্যারোটা এখন ঠিক করি। অ্যারোটা ঠিক করতে হলে যেটা করতে হবে, অ্যারোটাকে আগে ধরতে হবে। তো এই হচ্ছে আমাদের আউল ন্যাম্প, যেটা আমরা নেভিগেশনটাকে ব্যবহার করব। তো প্রথমেই এই ডিপটার হাইট 100% পাই। তো সেজন্য আমরা বলে দিব যে এখানে যেটা হচ্ছে আউল ন্যাব, এবং এখানে কমা দিবেন, এবং যে এর মধ্যকার যে ডিপ থাকবে সেটা হচ্ছে হাইট অটো, অর্থাৎ এটার হাইটটা ইয়ে পাবে। এবং এখানে আমাদের কিছু স্টাইল লিখতে হবে। সেই স্টাইলটা হচ্ছে আমরা আবার ওইটা নিব, অর্থাৎ আমরা এটাকে ওভাররাইট করলাম জাস্ট। এটা হচ্ছে ডিপ, এটার হচ্ছে পজিশন অ্যাবসলিউট লেফট। আমি এখানে 20% দেই, অর্থাৎ 20% হচ্ছে লেফট থেকে আসবে। আচ্ছা, 20% তো অনেক বেশি হয়ে গেল, আমরা এখানে আরো কম দিব, 5%। ওকে, ফন্ট সাইজ এখানে 20 পিক্সেল দেই, এবং এটা আমরা এখন যেটা করতে হবে টপ 50%, অর্থাৎ উপর থেকে 50% জায়গা দখল করবে। এবং এটার যে কালারটা, আমরা এটার কালারটা নিয়ে আসি, অর্থাৎ এখানে যে কালারটা ব্যবহার করা হয়েছে আমরা সেই কালারটাই নিব। তো এখানে দেখা যাচ্ছে যে এই কালারটা ব্যবহার করা হয়েছে, আমি ওই কালারটাই নিলাম। মেবি এটার কালারটা আসলে যে এই টেক্সটের যে কালারটা সেই কালারটা, এবং জাস্ট অপাসিটি করে দেওয়া হয়েছে। আমি এই কালারটা নেই, একটু গাঢ় আছে, অপাসিটি করলে এটা সুন্দর লাগবে। তাহলে এটা কালার হচ্ছে এইটা। ফন্ট সাইজ তো আমরা দিয়েছি। আর হচ্ছে এইটা হচ্ছে লাইন হাইট, এটা দিলাম 40 পিক্সেল, এবং মার্জিন টপ -20 পিক্সেল। তাহলে এটা একদম মাঝখানে আসবে। আচ্ছা, তাহলে এখন এইটাকে যেটা করতে হবে যে আউল নেক্সট, এটার হচ্ছে লেফট অটো রাইট 5%। তো আমরা এখানে রাইট 5% দিয়ে দিলাম। তাহলে এখন আমাদের এই অ্যারোতে ক্লিক করলেই কাজ হবে। তো আমরা একটু সুন্দর করে দিই। সুন্দর করে বলতে এটাকে যেটা করি, এটা হচ্ছে লেফট 0% করি, অর্থাৎ, এবং এটাকে যেটা করব সেটা হচ্ছে ট্রানজিশন পয়েন্ট 3 সেকেন্ড, 3 সেকেন্ড ট্রানজিশন দিব। এটার অপাসিটি করব 0, অর্থাৎ এটা চলে যাক। এখন আমরা যেটা বলবো যে এটাকে যদি আমি হোভার করি, অর্থাৎ স্লাইডার র্যাপকে যখনই হোভার করব তখন এটা হবে লেফট 5% এবং অপাসিটি 1।
সেক্ষেত্রে এটা খুব সুন্দরভাবে আসছে, কিন্তু এটাও হচ্ছে চলে আসছে, অর্থাৎ লেফটেরটা লেফটে আসছে, রাইটেরটা রাইটে যাচ্ছে না। তো এখানে দিব আউল নেক্সট, এটা হচ্ছে লেফট দিব অটো, রাইট দিব এখানে হচ্ছে 5%। সেক্ষেত্রে আমার এটা হচ্ছে ডান দিকে আসবে। আচ্ছা, লেফট 0 দিয়েছি ভুলে। ওকে, তাহলে এখন খেয়াল করেন এটা কিন্তু খুব সুন্দরভাবে আসছে। আচ্ছা, তো এটা হচ্ছে হোভারে কি হচ্ছে যে, খেয়াল করেন এটা কিন্তু লেফট থেকে আসলে ওইটা কিন্তু লেফট থেকে আসছে না, কারণ আমাকে এখন ওইটা আবার বলে দিতে হবে যে হোভার ছাড়া আউল ক্যারোসেল যে ডান দিকে যেটা, অর্থাৎ আউল নেক্সট, এটা হচ্ছে লেফট অটো, লেফট অটো রাইট 0, অর্থাৎ এটা 0 থেকে হবে। এখন কিন্তু এটা সুন্দরভাবে অ্যারোটা আসছে, এখন সুন্দর লাগছে। এরপরে এই যে স্লাইডারটা, এটা হচ্ছে অ্যানিমেশন সেট করতে হবে। তো আমি ফ্যাক্টরিয়ান টেমপ্লেটে অ্যানিমেশন দেখিয়েছি বলে এই টেমপ্লেটটাতে আর অ্যানিমেশন দেখাচ্ছি না। ওখান থেকে আপনারা একটু কষ্ট করে দেখে নিয়ে এই টেমপ্লেটটাতে অ্যানিমেশন সেট করবেন। আচ্ছা, তাহলে আমরা নিচের যে স্লাইডটা সেটাতে যাব। এখন আমরা যে সিএসএস টুকু লিখলাম সেটুকু আমরা এখন নিয়ে নিই। এখন আমরা আউল ডটস এর কাজগুলো দেখব। তো নিচের সেকশনটা তো আমরা আউল কার্সেল অ্যাক্টিভ করে ফেলি, অর্থাৎ এই হচ্ছে আমাদের এক একটা সিঙ্গেল প্রোডাক্ট প্রমোশন। এখানে আমি হচ্ছে জাস্ট দুইটা ডুপ্লিকেট করে নিলাম। তো এখানে হচ্ছে আমি আমার টেক্সট দেই, তাহলে বুঝতে পারবো। জাস্ট আমি একটা চেঞ্জ করে দিলাম। তো এইখানে অ্যালগোরিদম এখন অ্যাক্টিভ করব হচ্ছে আমরা প্রমোশন প্রোডাক্ট প্রমোশনস যে ডিপটা, ওই ডিপটাতে অ্যালগোরিদম অ্যাক্টিভ করব। এখানে একই হবে, একটু চেঞ্জ হবে বলে আমি জাস্ট ওইটাকে কপি করে নিলাম। নিয়ে এখন এটার হচ্ছে ডটস হবে ট্রু আর ন্যাব হবে ফলস। আর ন্যাব টেক্সট তো থাকবেই না যেহেতু ন্যাব ফলস আছে। তাছাড়া বাদ বাকি মোটামুটি ঠিকই থাকবে। এখন আমরা ডটসকে কিভাবে কাস্টমাইজ করে ওই দিকে দিতে হয় ওইটা দেখব। তো তাহলে এখন আমরা আসলাম এখানে, এখানে আউটডোর অ্যাক্টিভ হয়েছে কিনা এটা দেখলাম। এখানেও ঠিক একইভাবে ইমেজকে ফিক্স করতে হবে, অর্থাৎ এখানে যে ইমেজটা পাচ্ছে যে সিঙ্গেল প্রোডাক্ট প্রমোশন, এটার মধ্যকার ইমেজ উইড অটো, এটা দিয়ে আমরা ইম্পর্টেন্ট করে দিই, তাহলে এটা আর অন্য কোনো কিছু আমার লিখতে হবে না। আচ্ছা, এখন আমরা আউল ডটসকে কাস্টমাইজ করে দেখবো। আউল ডটসকে ধরতে হবে প্রথমে। এটা হচ্ছে খেয়াল করেন, এটা হচ্ছে লম্বা লম্বি আছে, অর্থাৎ এইরকম আছে। তো সেক্ষেত্রে আমরা প্রথমে এটার ব্যাকগ্রাউন্ড কালারটা নিয়ে নিলাম এবং এটার হাইট মেবি কত হবে, 15 পিক্সেল। 15 পিক্সেল আমরা হাইট ওয়েট দিব। তো সেক্ষেত্রে আমরা প্রথমে যেটা করব যে যাকে অ্যাক্টিভ করেছি, অর্থাৎ প্রোডাক্ট প্রমোশনস, এটা হচ্ছে ডিভ হচ্ছে আউল ডটস অর্থাৎ প্লুরাল, তারপরে হচ্ছে ডিভ। তো এটা হচ্ছে হাইট হচ্ছে 15 পিক্সেল, উইড হচ্ছে 15 পিক্সেল, ব্যাকগ্রাউন্ড হচ্ছে এটা। তারপরে দেখেন এটা আসে কিনা, আসছে। এবার আমরা দিব হচ্ছে মার্জিন বটম 10 পিক্সেল, 10 পিক্সেল দিলাম। এবার বর্ডার রেডিয়াস 50%। আচ্ছা, সবগুলো ব্যাকগ্রাউন্ড কিন্তু এটা হবে না, এটা হবে শুধুমাত্র অ্যাক্টিভ যেটা আছে সেটার ব্যাকগ্রাউন্ড, নর্মালি ব্যাকগ্রাউন্ড হবে এটা। তো আমরা ওইটা আসলে দিয়ে দিই এখন, অর্থাৎ এইখানে হচ্ছে ব্যাকগ্রাউন্ড হচ্ছে এইটা, আর এইটাকেই কপি করে নিয়ে এখানে জাস্ট অ্যাক্টিভ, এটার ব্যাকগ্রাউন্ড হবে, আমি এখান থেকে নিই এইটা। তো তাহলে আমাদের অ্যাক্টিভ যেটা সেটার ব্যাকগ্রাউন্ড হচ্ছে এইটা হচ্ছে। এখন এটাকে আমরা ডান দিকে দিয়ে দিব, তাহলে ডটসটাকে ধরতে হবে। তো আমরা একইভাবে এখানে নিয়ে নিই যে প্রোডাক্ট প্রমোশন আউল ডটস, অর্থাৎ এইটাকে পজিশন অ্যাবসোলেট, এটা অ্যাবসোলেট পজিশন হবে। এখন এইটাকে আমরা ডান দিকে দিব। তো ডান দিকে দেওয়ার সময় এখানে আমাকে একটু খেয়াল রাখতে হবে যে আমি যদি এটাকে ডান দিকে দেই, যেমন দেখেন পজিশন অ্যাবসোলেট রাইট 0, টপ 50%, এখানে টপ 50% দিলাম। মার্জিন এটা এখানে আমি চেঞ্জ করে দিই। আচ্ছা, আমরা একটু দেখে সেখানে প্যাডিং একটু বেশি হবে, যাই হোক আমরা ওইটাকে প্যাডিং দিয়ে দিব। তো রাইট আমরা পার্সেন্টেজে দেই যে 2% বা যতটুকু পার্সেন্টেজ হয় আমরা এখানে এখানে রাখি, 5% দিলাম। আচ্ছা, 5% দিলাম। এখন এইটাকে যেটা করতে হবে সেটা হচ্ছে মার্জিন টপ মাইনাস, আমি এখানে পার্সেন্টেজে মার্জিন টপ করে দিলাম যে মার্জিন টপ এরকম হবে। আচ্ছা, এখন এইটারে হচ্ছে যেটা করতে হবে সেটা হচ্ছে প্রোমো কন্টেন্ট, এটার প্যাডিং রাইটটা বাড়বে, অর্থাৎ এই যে প্যাডিং রাইটটা আমার এখানে হচ্ছে
110 পিক্সেল, কিন্তু সেক্ষেত্রে যে এখানে একটু স্পেস হয়ে গেছে, সেক্ষেত্রে আমরা উপরে নিচেও কমিয়ে দিই এটাকে, 40 করে দিই। ওকে, তাহলে আমার এই প্যাডিংটা আমি শুধু এখন চেঞ্জ করলাম, তো এখন এই প্যাডিংটা আমি 354 নম্বর লাইনে আগে দিয়ে আসি, কারণ আমি সোর্স চেঞ্জ করেছি, নতুন করে অ্যাড করিনি। তো আমি এটা আগে দিয়ে দিই, তা নাহলে পরে মনে থাকবে না। তো তাহলে আমাদের এই সেকশনটার মার্কআপ হচ্ছে এরকম হবে। এখন আমরা অ্যারোটাও করে ফেললাম। এখন এখানে আপনি অ্যানিমেশন খুব ইজিলি, অর্থাৎ এটাতে অ্যানিমেশন লাগবে না, অ্যানিমেশন লাগবে হচ্ছে মেইন যে স্লাইডারটা সেটাতে। তো আউকারসল খুবই সহজ, এটা দিয়ে আপনি অনেক কাস্টমাইজেশন করে রেসপন্সিভ করাটাও অনেক সহজ। তো আমাদের নেক্সট বাকি থাকলে হচ্ছে হ্যামবার্গার বা অফ, মানে ক্যানভাস, অফ ক্যানভাস মেনু বলে এটাকে, এইটা ব্যবহার করা। তো আমি আগামীতে আপনাদের এইটা দেখাবো, অর্থাৎ এখানে মেনুটা এনে কিভাবে আপনি মেনুটাকে এভাবে দিতে পারেন। তো আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, প্র্যাকটিস করবেন। আল্লাহ হাফেজ।